হে পূর্ব আশিদ্রোণের মা, আম্মাই আব্বা বুঝি কবরে। সবার মুখ দেখো কিন্তু জনম দুঃখী মা বাবার মুখ দেখো না। বুইলা গেছ কষ্ট করে বাড়িতে আসলে মা জননী ছোটবেলা কাপড় রাস্তাটা দিয়া তুমি ফুতের মাথাটা মুইসা দিত। আব্বা মারতে ধরলে মা টান দিয়া কাপড় রাস্তায় ঢুকাইতো। বাপে খানা বন্ধ করে দিলে মা ডাক দিয়ে নিয়ে তোমারে খাওয়াইতো। কিন্তু এখন সন্তান, তোমার মা জননী নাই, তোমারে কেউ একবার আদর যত্ন করে না। এ সন্তান, আগে এক বেলা খাবার না খাইলে মা বলতো পুত্রে পেটটা দি পিঠের সঙ্গে লাইগা গেছে। কিন্তু এখন 2-3 বেলা খানা না খাইলে কেউ একবার জিগায় না সন্তান খানা দি খাইলা না। মাগো তোমার মত লয় না কেহ আমায় বুকে টানি, আদর করে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো হো বাবা, বাবা গো ও বাবা। যেই মা জননী দামি কোনো খানা আমার মুখের মধ্যে নেয় নাই, মা চিন্তা করছে আমার সন্তান যদি বাড়িতে থাকে আমার সন্তানরে খাবারটা খাওয়াইমো। সন্তান আম্মা অসুস্থ হইয়া করে পইরা ছিল, তুমি তোমার মা বাপরে দামি কোনো খাবার খাওয়াইতে পারো নাই, একটাকে দিয়ে আপেল কিনা খাওয়াইতে পারো নাই, তোমার সেই তৌফিক ছিল না। আজকে আমার আল্লাহ তাআলা তুমি সন্তানরে লাখ লাখ টাকার মালিক বানাইছে, হাজার হাজার টাকার মালিক বানাইছে, তুমি সন্তান তোমার মারে একটাকে দিয়ে আপেল কিনে খাওয়াইতে পারো না। আরে খাওয়াইবা কেমনে? মা দুঃখিনী তো অন্ধকার কবরে। সন্তান তোমার আব্বা যান নিজে চিরা লুঙ্গিটা পুরা সময় কাটাইছে, আব্বার জুতাটা ক্ষয় হইতে হইতে পাওটা মাটিতে লাগতো। আজকে তুমি সন্তান লাখ লাখ টাকার মালিক, কিন্তু আব্বা যান তো একটা 500 টাকা দিয়ে এক জোড়া জুতা কিনা পরাইতে পারো না। ঈদের দিনে তোমার এলাকার ঈদগার মধ্যে কত মানুষ নামাজ পড়তে আসে, তোমার আব্বা নামাজ পড়তে আসতো, কিন্তু আব্বা দামি কোনো জামা কাপড় নতুন জামা কাপড় লাগাইতো না। কি গো আব্বা আপনি কেন নতুন জামা কাপড় লাগান না? আব্বা বলতো রে সন্তান এখন কেন আমরা নতুন জামা কাপড় পরার বয়স আসেনি। আব্বা কষ্টের কথা বলতো না, যেই টাকা ছিল ওই টাকা দিয়া তুমি সন্তানরে নতুন জামা কাপড় কিনা দিছে। আব্বা পুরান পাঞ্জাবিটা আয়রন করে পরে ঈদগায় আইছে, পুরান লুঙ্গিটা দুইয়া ঈদগাতে আসছে। আজকে তুমি সন্তানের কাছে হাজার হাজার লাখ লাখ টাকা, কিন্তু তোমার আব্বারে 500 টাকা দামের একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না। এই সন্তান এই টাকা দিয়া কি করবা? এই সম্পদ দিয়া কি করবা? যদি তুমি তোমার সম্পদ দিয়া তোমার মা বাপরে শান্তি না করতে পারো, এই টাকা পয়সা দিয়া আম্মা আব্বারে শান্তি না করতে পারো, সন্তান বুইলা গেছো মা পান্তা ভাত গুলা সকালে খাইতো না, রাইখা দিত আমার সন্তান রোদের মধ্যে পুরাই আইব, আমার ফুতে খাইলে আমার পুতের কলিজাটা ঠান্ডা হইব। আজকে ওই মা দুঃখিনী অন্ধকার কবরে আশিদ্রোণের মাহফিল হওয়ার কারণে তোমার বাড়িতে কত মেহমান খানা খায়, কিন্তু তোমার মার মুখে তুমি এক লোকমা খানা তুইলা দিতে পারো না। সন্তান রে এমন মা বাপ যদি কারোর বাইসা থাকে
ওই মা বাপরে তোমরা কষ্ট দিও না, ওই মা বাপরে তোমরা আঘাত দিও না, কারণ ওই মা বাপ দুনিয়াতে তোমার জান্নাত, দুনিয়াতে তোমার জাহান্নাম। আল্লাহর নবী কই উম্মত, ও উম্মতের দল, ওই আম্মা আব্বারে তোমরা এত সম্মান করবা, কারণ রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, ওই মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়। বাজান রে আমার, আমার আল্লাহ তাআলার ইসলাম ধর্মটাকে আল্লাহ তাআলার দুনিয়ার জমিনে তাওহীদের প্রচার করার জন্য আদম থেকে ঈসা নবী, ঈসা থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত যোগে যোগে অনেক নবী পাঠাইছে। নবীদের জামানা যখন শেষ, আমার আল্লাহ তাআলা খোলাফায়ে রাশিদিনের জামানা রাখছে। খোলাফায়ে রাশিদিনের জামানার পরে আমার আল্লাহ তাআলা তাবিন, তাবে তাবিন, খোলাফায়ে রাশিদিন, সলফে সলেহিন, নুজাবা, নুকাবা, আব্দাল আখিয়া সহ গাউস কুতুব, যার নাম হযরতে মুসা কালিমুল্লাহ, নাম কি প্রথম শুনছেন না আগেও শুনছেন? ওই মুসা কালিমুল্লাহ নবীকে মুসা কলিমুল্লাহ বলার কারণ হইল উনি আল্লাহর সঙ্গে কথা বলতেন। সুবহানাল্লাহ কোন বাজান আমার, আল্লাহর পয়গাম্বর মুসা নবী একদিন আমার আল্লাহর সঙ্গে কথা বলতে যাবেন, এমন টাইমে মুসা নবী তাকে দেখতেছে একটা গাছের ডালের মধ্যে বইসা বইসা একটা পাখি আমার আল্লাহকে ইয়া করুল, ইয়া করুল, ইয়া করুল বইলা ডাকতাছে। সুবহানাল্লাহ নাই? চিন্তা করতেছে অনেকে সুবহানাল্লাহ কয় না, ইয়া করুল তো কোনো নাম নাই, আসলে ইয়া করুল কোনো নাম। মুসা নবী অনেক গরম নবী, খুব জালালি। মুসা নবীরে শয়তানেও ভয় পাইতো। মারহাবা কয়েন। হযরত মুসা নবী পাখির ইয়া করুল ডাকটা শুই না গাছের গোড়ার মধ্যে দাঁড়াইছে। মুসা নবীর আমার আল্লাহ ক্ষমতা দিছে, মুসা নবী পাখির ডাক বুঝতে পারতেন। সুবহানাল্লাহ। মুসা নবী গাছের গোড়ার মধ্যে ডাক দিয়া কয় পাখি রে। মুসা নবী ডাক দেয় পাখি, ইয়া করুল বইলা কেন তুমি ডাকো? পাখি কথা কয়নি, কথা কয় না, আল্লাহ চাইলে কয়নি। পাখি কয় মুসা আমি ইয়া করুল বলি, কেমনে আর ডাকতাম? মুসা নবী কয় আল্লাহ তো ইয়া করুল বলতে কোনো নাম নাই, তুমি পাখি চাইলে ইয়া করিম, ইয়া কারিম বইলা ডাকতে পারো। পাখি ইয়া করুল বলতেছে, মুসা নবী কয় না, ইয়া করুল না ইয়া কারিম বইলা ডাকো। এই পাখি আবার মুসা নবীর কথা শুই না ইয়া কারিম বইলা ডাকে। এবার মুসা নবী আমার আল্লাহর দিকে চলে যায়, মানে আল্লাহর সঙ্গে কথা বলতে তুরপাঘারে চলে যায়। মুসা নবী যখন তুরপাঘারে যায়, মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বইলা ফিরার পথে দেখে ওই পাখিটা নিজের মাথাটাকে গাছের ডাইলের মধ্যে এভাবে বাইরাইতেছে আর ইয়া কারিম বইলা ডাকতেছে। মুসা নবী একটা ডাক দিয়া কয় পাখি রে, যাইতে দেখলাম আল্লাহর জিকির করো, ভুল, আমি তোমারে সঠিকটা শিখিয়ে দিলাম, এখন ইয়া কারিম বইলা ডাকো, মাথা কেন গাছের ডালের সঙ্গে বাড়ি দাও? ওই পাখি কয় আমি ইয়া কারিম বইলা ডাকতে আল্লাহরে বড় কষ্ট হয়, আমার মুখ দিয়া আসে না। আমরা সমাজে অনেক মানুষ আছে না, তুতলাইয়া কথা বলে, কথা ক্লিয়ার বলতে পারে না। ওই ফাঁকিও মুসা নবীরে কয় আমি ইয়া কারিম বইলা ডাকতে পারি না, ইয়া করুল বললে আমার ভালো লাগে। মুসা নবী কয় না রে পাখি, না না না, তুমি এমন ভাবে ডাইকো না। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে মুসা নবীরে ডাক দিয়া কয় মুসা রে, আমার পাখিটারে বাধা দিও না, আমার পাখি যদি আমি আল্লাহর ইয়া করুল বইলা ডাইকা শান্তি পায়, তুমি আমার পাখিরে বলো ইয়া করুল বইলা ডাকতে। আমার বান্দা আমি আল্লাহরে যেমনে ডাকে আমি আল্লাহ শুনতে পাই। এই জন্য আমার আল্লাহ তো কোরআনুল কারিমেও ঘোষণা করছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কয় আমি আল্লাহ সাধ্যের বাহিরে কাউরে কোনো কিছু চাপাইয়া দেই না। ফাঁকির মুখ দিয়ে ইয়া করুল আসবে, এই জন্য ফাঁকি করুল বইলা ডাকে। ফাঁকি করুল ডাকতে পারবে। ও বন্ধু, আমরা বান্দারা বান্দা হইছি কথা সত্য, কিন্তু মুসা নবীর জামানার ফাঁকির মতো হইতে পারি নাই। বলে হুজুর কেন? কারণ আজকের মাহফিলে কত মানুষ আপনারা বসছেন, আমার মনে হয় না 50 জন মানুষ পাওয়া যাবে ওই আল্লাহরে খুশি করার জন্য আজ পর্যন্ত চোখের পানি ফালায়া ফালায়া কাঁদছেন। ওই
ওই আল্লাহরে খুশি করার জন্য চোখের পানিগুলা ফালায়া ফালায়া কাঁদছেন। বন্ধুরে, রুম দেশের বড় মাপের একজন আল্লাহর ওলি, যিনার নাম হযরতে মুহাদ্দিসির রুসাক্তি রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলে, ও জগতের মানুষ তোমরা শুনে নাও, আমি আমার চোখের মধ্যে এমন একজন বড় আল্লাহওয়ালা ব্যক্তি দেখছি, যিনি আমার আল্লাহরে এমনভাবে স্মরণ করতেন। আমি একদিন ওনারে জিজ্ঞাসা করলাম, বান্দা তুমি কেন আমার আল্লাহরে এমনভাবে স্মরণ করো? বলে, আরে আমার এত সুন্দর দেখো, মাথার চুলের আগা থেকে পায়ের পাতা পর্যন্ত আমার আল্লাহ এত সুন্দর করে বানাইছে, আমি যদি ওই আল্লাহরে মোহাব্বত নিয়ে ডাকে না ডাকি তাইলে আমার লাভটা কি হবে? তিনি আর কেউ না, ওনার নাম হইল হযরতে আব্দুল্লাহ মারুফ কারকি রহমতুল্লাহ আলাইহি। উনি ডাক দিয়া কয়, জগতের মানুষ তোমরা শুইনা নাও, আব্দুল্লাহ মারুফ কারকির জীবনে উনি অনেক জায়গার মধ্যে গমন করেছে, কিন্তু ওনার বয়সটা যখন কম বয়স, আব্দুল্লাহ মারুফ কারকি রহমতুল্লাহ আলাইহি ওই অল্প বয়সে উনি একদিন একটা মজলিসের সামনে গেলেন, যেখানে আলেম ওলামা বসা। আলেম ওলামার সামনে যাইয়া দেখতেছেন আলেম ওলামা তাদের কলবে কলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে। হযরতে মারুফ কারকি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি তাদের কাছে যাইয়া তাদের লা ইলাহা ইল্লাল্লাহর তালিমটা আমার কাছে বড় ভালো লাগছে। আমি মারুফ কারকি আমার মার কাছে যাইয়া ডাক দিয়া কইলাম, মা গো মা, ও মা, আমি মারুফ তো খ্রিস্টান ধর্মের মানুষ, আমার মনটা চায় আমার এলাকার মধ্যে যেই লোকগুলা আল্লাহরে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বইলা বইলা সাক্ষী দেয়, তারার কাছে যাইয়া আমি কালেমা পড়া মুসলমান হইতে আমার মনটা বড় চায়। জবানটা খুইলা ধরে ধরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল্লাহ মারুফ কারকির মা ডাক দিয়া কয়, মারুফ সাবধান, ইসলাম ধর্ম গ্রহণ করবা না। বলে, মা কেন? কেন গো মা? ডাক দিয়া কয়, বাবা তোর বাপ দাদার ধর্ম হইল খ্রিস্টান ধর্ম, ইসলাম কেন মানবি? মা, ইসলাম ধর্ম সত্য ধর্ম, এই ধর্ম গ্রহণ করলে কবরে গেলে আল্লাহ তাআলা নাজাত দেয়, দেয় কি দেয় না? বাজান রে আমার, ওই আল্লাহর বান্দাটা বলে, আমি আমার মার কথাটা শুনলাম না। ইসলামের জন্য মার কথা না শুনলে অসুবিধা নাই, মাকে ততক্ষণ মানবা মা যতক্ষণ তোমাকে দুনিয়ার জমিনে হালাল কাজ করতে পছন্দ করতে হালাল কাজের কথা বলে। মা যদি শিরিকের কথা বলে তখনই মাকে তুমি তালাক দাও, বাপরে তুমি তালাক দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমার বাপে কইছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ধর্মটা ভালো না, এটা বাজে ধর্ম। আমি ওমর কইছি, আব্বা আরেকবার আপনার জবান দিয়ে এই কথা বললেন না। আমার বাবা ঘাটটা তেরা কইরা আমি ওমররে বলছে, হ্যাঁ আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ধর্ম মিথ্যা ধর্ম। আমি কইছি, আব্বা দুইবার বলছেন, আরেকবার বলবেন না, নচেত আমি ওমরের তরবারি আপনার গলায় যাইতে দেরি করবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা খাত্তাব ডাক দিয়া কয়, শোনো ওমর, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ধর্মটা মিথ্যা। হযরত ওমর কই, দেরি করলাম না, একটা কূপ দিয়ে আব্বার কল্লাটা আলাদা করে ফালাইছে। আমার রাসূল আমি ওমররে জিগাইছি, ওমর বাপের কল্লা কেন কাটলা? আমার আল্লাহ না বলছে কাউকে হত্যা করা হারাম, হত্যা করা যাবে না। হযরত ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনি নবীর মাধ্যমে কইছে, আপনি নবীরে যে মানে সে ইমানদার, আপনি নবীরে যে মানে না সে বেঈমান। ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আমার চোখের সামনে আপনি নবীর শানে বেঈমানি করে, গোস্তাকি করে, আমি ওমর এটা বরদাস্ত করতে পারি না। আমার আব্বা আপনি নবীর ব্যাপারে বলছে আপনার ধর্মটা সত্য ধর্ম না, আপনি মিথ্যা ধর্ম প্রচার করেন, এই জন্য আমি ওমর একটা কূপ দিয়ে আমার আব্বার কল্লা ফালাইয়া দিছে। আমার দয়াল নবী কয়, আমি সাথে সাথে আমার আল্লাহর দরবারে হাত বাড়াইয়া কইলাম, আল্লাহ একদিন আমি দয়াল নবী এই দুনিয়ার জমিনে থাকবো না, আমার ওমরের মাধ্যমে তুমি আমার ইসলামটারে জগতের মধ্যে জারি কইরা দিও। আমার নবীজির দুয়ার বরকতে আমার আল্লাহ হযরত ওমরের অর্ধ পৃথিবীর শাসন করার বাদশা বানায়া দিতে। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ মারুফের মা ডাক দিয়া কয়, বাবা সাবধান, ইসলাম গ্রহণ করো না। এবার আপনারা বলেন, ইসলাম ধর্মে যেই মজা আছে, এই মজার প্রেমে যদি কেউ পড়ে যায়, তারে সামনে দিয়া বাধা দিয়ে আটকে রাখা যায়নি। দেখছনি, আমার খাইতাম মন ছিল, আমি খুঁজবো। আমার কি বুড়া মানুষ মনে হয়নি? আমি চা খুব কম খাই, যদি মন চা খাই, না চাইলে খাই না, থাক, এটা মোহাব্বত আর কি। আপনার কি কষ্ট হইতেছে? মাহফিল কমিটি আবার খাবার দিবনি?
যথেষ্ট পরিমাণ আছে যারা আছে তারা রইব মারহাবা। এবছর তারা মুরুখ দিয়া করছে, একটা গরু দেবেন না রেডি হয়ে যাও, বলে হুজুর আগামী বছর আমরা একটা গরু দিলাইমু আমরা পরিবারের পক্ষ থেকে, কিতা কইন আপনারা কখন না ইয়া কইলে আমি শেষ করি লইমু ইয়া ও শেষ করতাম নি এখন আপনারা আসুন না আমার লগে, প্রবলেম হইতো না তো কোনো, রায় যখন গেলে কি যাইব গিয়া অসুবিধা নাই তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করতো আমিন হোক্কা। মা তো আইনি আপনার সিলোটের মাত, ঠিক আছে মজা লাগেনি? আমার সিলেটের কত বেটিতেন আমার ফুড ডাকছে, কত লন্ডনের মানুষ আমার ফুড বানাইছে, তার মাত তো সিলেটিও মাতে না। আপনার ওখান দিয়ে খিতা না খিতা না জামছি না বেটা খিতা না বে গ্রামের নাম খিতা লসনা, লসনার এক মা তানোর ফুয়ার আইছে 7 বছর বয়স, কয় বছর তো তান গছে 3 বছর আমার তালাশ করে, তালাশ কইরা কইরা একদিন আমার ভাইয়া যে আব্বা ও আমার ফুয়া 7 বছর বয়সে আর আইসই না আমার, আমি কইলাম আচ্ছা, কয় দেখতে একবার তোমার লেখা, আর খেয়ে বলে কইছে যে তোমার ফুয়া আছে গো কুমিল্লা আছে তে ওয়াশ করে, কিটা কইছে কুমিল্লা আছে ওয়াশ করে। তখন তান যেদিন আমার কাছে গিয়া কইছেন যে আব্বা তোমার দেখতো আমার লাগানো আমার ফুয়ার লাগানো লাগে, আমি কইছি তুই তো ঠিক আছে আপনি আমার মার মতো প্রবলেম নাই তো, কিন্তু সাবধান আমার আম্মা আব্বার সামনেও কথা কই দিয়েছেন। তো এর বাদেও তানোর এক বইন্ডে দিয়ে আমার খোয়াইছে, আমি কইলাম তান যদি 7 বছর বয়সে একটা ফুয়া হারাইয়া যদি আজকে অত বছর পর্যন্ত ফুয়ার লাগিতে কান্দে চোখের পানি ফালায়, আমি তো তানরে আমার মা হইতে প্রবলেম নাই, যদি আমার যদি তান ফুড দেখতে যদি তান কলজা শান্তি হয়, ফুয়া হারানোর বেদনা যদি ঠান্ডা হয় অসুবিধা আছে নাকি? বললাম ঠিক আছে মা গো ডাকিলেও আমার আছে। আচ্ছা তানোর লগে মাতলো তো তান কিতা আমার লগে বাংলা মাতে না সিলুড়ি মাতে? মাতে না, কিতা মাতে? আমি তো মারি লিছি, তাই ঠিক আছে ইনশাআল্লাহ মা তো আইনি সিলুড়ি, ঠিক আছে আল্লাহ কবুল করতো আমিন। তো যেই কথা বাবা রূপ এলাকা আসেনি সৌদি আরব প্রবাসী এরা কো যে 3 ভাই না না নাই তো আইসা না মাফি ও ভাইসা ভাই শুননি খামাই তো ভালো একটা গরু লাগবো মাফি আগামী বছর, চিন্তা কর যে খানি খাওয়াইছে আজকে ভাই দেশি মুরু গরু 2 আইটেম, তোমরা ফাঁক বেশি মজা, আমি যে গেলাম যিনি ফাঁক করছে মনে নামাজি হয় হুজুর আমার ভাবির আনছো দেখছো নি মাশাআল্লাহ, রান্না তো সব জায়গায় খালি মজা হয় না, আলহামদুলিল্লাহ দোয়া দোয়া করবানি আপনারা তার লাগি, কিচ্ছু লাগতো না, আস্তা গরু দেওয়া লাগতো না, বলো শুধু নিয়ত করবা হুজুর আগামী বছর মাহফিল আমরা তবরুকের যত গোস্ত লাগে গরু আমরা দিলাম ইনশাআল্লাহ, নিয়ত করবা আল্লাহ কবুল করতো আমিন কও। তারা না দোক আপনারা একজন রেডি হন বলো যে আমরা গরুর গোস্ত যেটা লাগে ওটা দিলাইমু, আল্লাহ কবুল করতো আমিন কও। কা একটু মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওল। হে আমার আশিদ্রুন এলাকার ভাই বাবারা আপনারা বলেন যার ভিতরে ইসলামের প্রেম ইসলামের মায়া ঢুইকা যায় ওই ব্যক্তিরে কোনো কিছু বাধা দিয়া ইসলাম থেকে দূরে রাখতে পারেনি? আল্লাহর দোহায় জোরে বলেন পারেনি। হযরতে আব্দুল্লাহ মারুফ কারকে ডাক দিয়া কয় জগতের মানুষ যখন দেখলাম আমার মা জননী আমার ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধা দেয়, আমি আমার মার ঘরটা এবার ত্যাগ কইরা দিছি। আমি ওই আলেম সমাজের কাছে যাইয়া আলেম সমাজের ডাক দিয়ে কইলাম ও আলেম সমাজ আপনারা এই মুহূর্তে আমি মারুফরে কালেমার দাওয়াত দিয়া ফরাইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ মারুফ কারকি ডাক দিয়া কয় জগতের মানুষ যখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম আমার মা আমারে জায়গা দেয় না, আমার বাপ আমারে জায়গা দেয় না। আপনারা বলেন জায়গা দেয় একজন, তিনি
আপনি কে? মারুফ কারকি কয় জগতের মানুষ। এবার আমি যখন আর বাড়ি ঘরের মধ্যে যাই না, হঠাৎ করে আব্দুল্লাহ মারুফ কারকির আম্মা আব্বা কয় জগতের মানুষ, আমাদের সন্তান যখন আমাদের কাছে আসে না, আমাদের মনের ভিতরে বড় দরদ লাইগা গেছে, আমাদের মনের ভিতরে বড় মায়া লাইগা গেছে। আমরা মা বাবা কাঁদতে থাকলাম, আল্লাহ আমার সন্তান ইসলাম ধর্মে কি জানি মজা পাইয়া গেছে, ও আল্লাহ আমার সন্তানটা ইসলাম ধর্মে কি জানি আরাম পাইয়া গেছে। আল্লাহ আমার সন্তান যদি আরেকবার আমরা মা বাবার সামনে চলে আসে, আমরা মা বাবা আমার সন্তানের মুখের সাথে মুখ মিলে কালিমা পয়রা ফালাইমো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ মারুফ কারকি ডাক দিয়া কয় জগতের মানুষ, আমি এবার কিছুদিন পরে বাড়িতে গেলাম, ঘরের দরজা গুলা বন্ধ। সুবহানাল্লাহ। ঘরের দরজার সামনে দেয়া সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা মাসালার সুন্নত শিক্ষা নেন। ঘরের সামনে যান, আপনার ঘর, আপনার ভাইয়ের ঘর, আপনার মায়ের ঘর, যার ঘর হোক না কেন, ঘরের সামনে যাইয়া সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবী কয় একবার দিবা কোনো জবাব নাই, দুইবার দিবা জবাব নাই, তিনবার দিবা জবাব নাই, ঘরে ঢুকবা না, সাবধান বের হয়ে চলে আসবা। আর আমরার খাসিয়ত হইল আমরা ঘরে সালামও দেই না, ডাইরেক্ট ঘরের মধ্যে ঢুকে যায়। আল্লাহ নবীর সুন্নতের আমল আমরা করি না। মুসলমান এবার আপনারা বলেন, নবী যেহেতু ঘরে ঢুকার সুন্নত শিখিয়ে দিছে, নিজের ঘরে ঢুকার সময় সালাম দেওয়ার দরকার আছে না নাই? এখন বেটা সালাম দিব দূরের কথা, সিগারেট টানতে টানতে ঘরে যায়। এবার ফোলার বয়স যখন 12-13 হয়, তখন ফোলা বাপের সামনে সিগারেট খাইতে দেরি করে না। এবার আপনারা বলেন, নবীর সুন্নতের আমল করলে সন্তান খারাপ হওয়ার কোনো সম্ভব আসেনি বাবা? উনি বলেন আমি আমার ঘরের সামনে গেলাম, সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের দরজা খুলে গেল, আমাদেরকে ডাক দিয়া কয় বাবা কে আপনি? বলে আমি আব্দুল্লাহ মারুফ কারকি। মা বাপ ডাক দিয়া কয় আব্বা তুমি কে আমাদের হারানো সেই সন্তান? বলে মাহা। বাবা রে তুমি কোথা থেকে আসছো এটা আমি জিজ্ঞাসা করলাম না, তবে তুমি বলো কোন ধর্মের উপর তুমি বিরাজমান? ছেলে ডাক দিয়া কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু। মা আমি ওই ধর্মের উপর বিরাজমান। মা বাবা ডাক দিয়া কয় সন্তান রে এই মুহূর্তে আমরারও কালিমা পড়াইয়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম মুবারক শুইনা পারলে সুমা দিবেন। বলে হুজুর কেন? বাবারে নবীজির নাম মুবারক শুইনা সুমা দিলে চোখের জুতি বাইরা যায়। সুবহানাল্লাহ। আমার মারা বাবারা বন্ধুরা, আব্দুল্লাহ মারুফ কারকি কয় আমি আমার মা বাপ ইসলাম ধর্ম গ্রহণ করাইলাম, এবার আমার জগৎ বিখ্যাত একটা সুনাম হয়ে গেছে। আমি আব্দুল্লাহ মারুফ কারকি এলেমেও ভরপুর, আমি আব্দুল্লাহ মারুফ কারকি এলাকার মধ্যে বড় আলেম। হে জগতের মানুষ, আমি আব্দুল্লাহ মারুফ কারকিরে মানুষ সম্মান করে। তো বলছিলাম রোম দেশের যেই ব্যক্তিটার কথা, মুহত্তা সিররিউ সাক্তি তার নাম। সুবহানাল্লাহ কন্যা মুহত্তা সিররিউ সাক্তি বলেন, ওই আব্দুল্লাহ মারুফ কারকিরে আমি একদিন তাকে দেখলাম। আব্দুল্লাহ মারুফ কারকি একটা খেজুরের বাগানের মধ্যে খেজুর টোকাইতেছে। কি টোকায়? বড়ই গাছ আছে না এলাকায়, বড়ই সৃজনে বাতাসে যখন বড়ই ফালায়, ওই বড়ই গাছের মালিক কুড়ায় না? সিররিউ সাক্তি বলে জগতের মানুষ, জগৎ বিখ্যাত আলেম, জগৎ বিখ্যাত মুসলিম নেতা, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত একজন ব্যক্তি আব্দুল্লাহ মারুফ কারকি। আমি দেখলাম উনি খেজুর কুড়াইতেছেন, আর যেই দিন খেজুর কুড়ায় ওই দিনটা ছিল ঈদের দিন। কি দিন? কি দিন? আমি সিররিউ সাক্তি আব্দুল্লাহ মারুফের সামনে দেয়া ডাক দিয়া বললাম, হুজুর এলাকার এত বড় বিখ্যাত ব্যক্তি, আপনি কেন খেজুর কুড়ান? খেজুর কুড়ানোর আরো কয়েকটা কারণ, এর মধ্যে 1 নাম্বার, আব্দুল্লাহ মারুফ কারকি বলেন আমার মা বাবা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমাদের যত সম্পদ ছিল এই সম্পদ তারা ইসলামের জন্য দান করে দিছে।
চাইলে খেজুর ক্রয় করতে পারতাম, কিন্তু খেজুর বাগানের মালিক বলছে যখন আমার মন চায় আমার প্রয়োজন মোতাবেক যেন আমি এখান থেকে খেজুর নিয়ে যাই, এই জন্য আমি খেজুর টোকাইতেছি। সিররিউ সাক্তি বলে হুজুর তাহলে আপনি চাইলে তো গাছ থেকে এক বাইল খেজুর পাইরা আপনি বিক্রি করতে পারতেন। উনি বলে না, ঈদের দিন সকালবেলা আমি খেজুর কুরানের কারণ হইল দুইটা। বলে কারণ কি? হে সিররিউ সাক্তি, আমি দেখলাম আজকে সকালবেলা ফজরের নামাজ পড়া যখন মসজিদ থেকে বাইর হইলাম, রাস্তার পাশে একটা ছোট এতিম বাচ্চা দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। কি করে? আল্লাহর ওলিদের মনটা নরম। আল্লাহর ওলিদের মন কি? হযরতে শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহি আলাই, শাহপরান ইয়ামনি রহমতুল্লাহ আলাই আপনাদের সিলেট বিভাগে আগমন কইরা আপনাদেরকে কত ধন্য বানাইছে, কত শক্তিশালী বানাইছে, কত বরকতওয়ালা বানাইছে। যদিও সম্পদ কম থাকে, যাদেরকে সম্পদ দিছে অধিক পরিমাণ দিছে, আর যাদেরকে সম্পদ দেয় নাই তাদের মনটাকে আল্লাহ তাআলা এই আল্লাহর ওলির উসিলায় নরম বানাই দিছে। ওলিদের বরকত আছে না? ধৈর্য হারা হবে না। সিররিউ সাক্তি বলে হুজুর এতিম বাচ্চা কান্না করে আর আপনি খেজুর নিলেন, কারণ কি? বলে আমি খেজুরগুলা বিক্রি করব, বিক্রি করে এতিম বাচ্চাগুলারে আমি একটা জামা কিনা দিব, এতিম বাচ্চাটার একটা জামা কিনা দিব, নতুন জামা, আর কিছু আখরোট কিনা আমি এতিম বাচ্চার হাতের মধ্যে দিব খাওয়ার জন্য। হযরতে সিররিউ সাক্তি বলে হুজুর ঠিক আছে, আপনি আপনার খেজুর কুরানি বন্ধ করেন, আমি এই মুহূর্তে এতিম বাচ্চাটাকে আমি একটা জামা কিনা দিব এবং তাকে আমি কিছু আখরোট কিনা দিব। সিররিউ সাক্তি বলেন আমি সাথে সাথে ওই এতিম বাচ্চাটার একটা জামা বানিয়ে দিলাম, জামা কিনা দিলাম এবং তারে কিছু আখরোট দিয়ে আমি বিদায় করে দিলাম। এই টাইমে হযরতে আব্দুল্লাহ মারুফ কারকি ডাক দিয়া কয়, সাক্তি, ও সিররিউ সাক্তি, তুমি আমার সঙ্গে এমন একটা আচরণ করলা, আমার কাছে বড় ভালো লাগছে, আমার কাছে বড় মায়া লাগছে। বলে হুজুর কেন মায়া লাগছে? উনি ডাক দিয়া কয়, হে সিররিউ সাক্তি, আমি আব্দুল্লাহ মারুফ কারকি আমল করার কারণে, আমার জগতের মানুষ চিনার কারণে, জগতের মানুষ সম্মান করার কারণে তুমি যেমন ভাবে আমার প্রতি একটা মায়া দেখাইয়া এই এতিমটার জন্য একটা জামা কিনা দিলা, এতিমটার জন্য কিছু আখরোট কিনা দিলা। সিররিউ সাক্তি, আমি সবসময় চিন্তা করি আমার বান্দার ভিতরে যদি এত মায়া থাকে, আমার আল্লাহ যেই তোমারে বানাইলো ওই আল্লাহর ভিতরে জানি আমার আল্লাহ কত মায়া রাইখা দিছে। সিররিউ সাক্তি কয়, ও জগতের মানুষ, আব্দুল্লাহ মারুফ কারকির লগে আমি কি নিয়ে কথা বললাম? উনি আমারে কি বোঝায়? উনি আমার বলতেছে আমার ভিতরে এত মায়া, আমার যেই খোদা বানাইছে ওই খোদার মধ্যে জানি কত মায়া। আমি তার সঙ্গে তর্ক করলাম না, আমি বললাম হুজুর আপনি কেন এতিমটার জন্য এত কষ্ট করতে লাগলেন? বলে এতিমটার জন্য কষ্ট করতে রাখার কারণ হইল এতিম ছেলেটা আমার চোখের সামনে এসে কান্দে আর ডাক দিয়া কয়, হুজুর আমার মা দুঃখিনী অন্ধকার কবরে, আমার বাবা যান অন্ধকার কবরে, আমার মা যদি থাকতো, আমার বাবা যদি থাকতো, আমি এমনি কান্না করা লাগতো না। হুজুর আপনি যদি আমার প্রতি রহমত করেন, আপনি যদি আমার প্রতি দয়া করেন। হুজুর ডাক দিয়া কয়, এই ছেলে যখন আমার কাছে রহমের কথা বলল, দয়ার কথা বলল, আমার অন্তরটার ভিতরে একটা লাড়া পইরা গেছে। কারণ আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলছে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাসা, যেই ব্যক্তি মানুষের প্রতি রহম করে না আমার আল্লাহ তার প্রতি দয়া করে না। হে সিররিউ সাক্তি, তার কথাটা শুনা আমার অন্তরের ভিতরে একটু মায়ার সাগর উথলাইয়া উঠছে। এই জন্য আমি তারে মায়া কইরা তার জন্য খেজুর টোকাইতেছি। আমি আমার ইজ্জতের কথা চিন্তা করি নাই, আমি আমার সম্মানের কথা চিন্তা করি নাই। এই জন্য আমি তার এত সুন্দর একটা জামা কাপড়ের দেওয়ার চেষ্টা করলাম। সিররিউ সাক্তি এবং আব্দুল্লাহ মারুফ কারকির কথাটা শুনা ছোট ছেলেটা একটা দৌড় দিয়ে
দিয়ে আব্দুল্লাহ মারুফ কারকির পাগুলার মধ্যে ধরছে, ধরে ডাক দিয়া কয়, আব্দুল্লাহ মারুফ, ও আব্দুল্লাহ মারুফ, আপনি যেহেতু আমি এতিমের এই কষ্টটা বুঝছেন, তাহলে আপনি বুঝেন আমার মা বাবা আমার কবরে জানি কেমন আছে। আমার মা বাবা আমি সন্তানদের জন্ম দিয়া কবরে চলে গেছে, আমি এখন পর্যন্ত আমার মা বাবার মুখটা দেখছি না। হুজুর আপনি কি আমারে বলবেন আমার মা বাবা কবরে কেমন আছে? হুজুর বলে, বাবা সকল গোপনীয় খবরের খবর তো দিতে পারে আমার আল্লাহ, আমি কেমনে তোমারে দিব? এবার ওই আব্দুল্লাহ মারুফ কারকি যখন এমন কথা বললেন, উনি বলেন, ছেলেটার প্রশ্নটা আমি শুই না, আমার অন্তরের ভিতরে একটা ভাবের উদয় হয়ে গেছে, আমার কাছে একটা আয়াত মনে হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে জানিয়ে দিছে, জগতের মানুষ তোমরা শুইনা নাও, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। জবান বন্ধ নাই, জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। ছেলের সাহায্য করলেন। ছেলে বলে, হুজুর আপনি যেহেতু আমার মনের এই কষ্টটা বুঝছেন, তাহলে আমার মনে আরেকটা কষ্ট, এই কষ্টটাও শোনেন। বলে, বাবা কি কষ্ট? হুজুর আমার জন্ম দিয়া আমার মা মারা গেছে, আমার বাবাও মারা গেছে। হুজুর আপনি বলেন না আমার মা বাবা কবরে কেমন আছে? আচ্ছা আজকা যদি আইয়া আমার আপনার ইমাম সাহেব হুজুর আছে না, হ্যাঁ তান্ডু যদি আইয়া আজকা কন আপনি যে হুজুর আমার মা বাবা কবরে কেমন আছে, আপনি কোন চাই? অদ্ভুত বিষয় না হুজুর? যদি আল্লাহর কোনো খাস অলি হয়, বন্ধু হয়, তাহলে তারা মুরাকাবা মুশাহাদার মাধ্যমে চোখ বন্ধ করলে হয়তো বা আল্লাহ যদি জানাই বলতে পারে, ঠিক না? হুজুর কয়, আমি একটা চিন্তায় পড়ে গেলাম, সমস্ত এলাকার মানুষ আমার সম্মান করে, আমি ভালো আলেম, ভালো আবেগ, ভালো সলে নেক আমল করনেওয়ালা, এখন যদি তারা আমি উত্তর না দিতে পারি, তাহলে আমি তো সবার কাছে বেয়াজ্জতি হয়ে যাব, তে আমার নামে বদনাম করব। হুজুর বলেন, এই মুহূর্তে আমার একটা কোরআনের আয়াত মনে হয়ে গেছে, অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ আমার নবীরে বলছে, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। কেন? অতি সত্বর আমার আল্লাহ তাআলা আপনাকে মাকামে মাহমুদ, প্রশংসার জায়গা দান করবে, সম্মানিত জায়গা দান করবে। আমার এই আয়াতের তাফসিরের কথা মনে হইল, যখন এই আয়াত আমার নবীর উপরে নাজিল হয়েছে, আমার নবী কান্না করছিল। কষ্ট হইতেছে আপনারা? আমার নবী কান্না করছে আর আল্লাহর কাছে ডাক দিয়া বলছে, আল্লাহ আপনি বলছেন আমি নবী যদি তাহাজ্জুদের নামাজ আদায় করি, আপনি আমি নবীর মাকামে মাহমুদ, প্রশংসার জায়গা দান করবেন। মাবুদ আমার অনেক গুনাহগার উম্মত দুনিয়ায় থাকবে, আমার উম্মতেরা যদি এই তাহাজ্জুদের নামাজটা পড়ে, আপনি বলেন না আমার উম্মতের আপনি কি দিবেন? নবীর আরেকটা হাদিস দেখলাম, নবী কয় আমার উম্মতের যদি কষ্ট না হইতো, উম্মতরে 5 ওয়াক্তর জায়গায় 6 ওয়াক্ত নামাজ ফরজ করে দিতাম। নবীজি কেন? আমার নবী কয় তাহাজ্জুদের নামাজের এত বরকত, উম্মত যদি জানতো ফজরের নামাজ পড়ার আগে তাহাজ্জুদের জন্য দৌড়াইতো। জোরে কোন সুবহানাল্লাহ। কোন নামাজ? মক্কা এবং মদিনার ভিতরে 6 ওয়াক্ত নামাজের আযান হয়, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, তাহাজ্জুদের আযানও হয়। সুবহানাল্লাহ। বাজান রে, উনি বলেন আমি চিন্তা করলাম আল্লাহর নবী না বলছে তাহাজ্জুদের নামাজ পড়লে আমার আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম, আল্লাহ আমার উম্মত যদি তাহাজ্জুদ করে আমার উম্মতের কি দিবেন? আল্লাহ আমি নবীরে জানাইছে আমার উম্মতেরা যদি তাহাজ্জুদ করে আমি আল্লাহর কাছে যা চাইব, আমার আল্লাহ উম্মতের তা দিয়া উম্মতের মনের আশা পূরণ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আবার বললাম, বাবা তোমার মা বাবা কবরে কেমন আছে আমি বলবো না, তুমি নিজেই চিন্তা করে দেখো, তোমার মা বাবা
বাবা কবরের মধ্যে কেমন আছে তুমি এখন বাড়িতে যাইবা, বাড়িতে যাইয়া ফজরের নামাজের আগ মুহূর্তে 2 করে 4 রাকাত 3 4 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বা। হে বাবা তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর দরবারে সিজদা দিয়া কান্না করবা আর ডাক দিয়া বলবা আল্লাহ আমার মা কবরে কেমন আছে, আমার বাবা কবরে কেমন আছে। দেখবা আমার আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে তুমি বান্দার কবর, তোমার বান্দার চোখের সামনে তোমার মা বাবার কবরটারে বাসায় রাখছে। তুমি দেখবা তোমার মা বাবা কবরের মধ্যে কেমন আছে। ওই ছেলেটা বলে আব্দুল্লাহ মারুফের কথা শুই না আমি বাড়ির মধ্যে যাইয়া তাহাজ্জুদ পড়লাম, তাহাজ্জুদ পড়ে আমি দেখলাম আমার মা বাবা 2 জন জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। আমি আমার মা বাপরে বললাম মা গো মা আপনারা কবরের মধ্যে এত সুন্দর জান্নাত পাইলেন কেমনে? নাক দিয়া কয় বাবা এত বড় একজন আল্লাহর ওলির সুহবতে তুমি আমার আল্লাহ তাআলা তুমি সন্তানের সুহবতে আউলিয়ার কারণে আমরা মা বাপরা জান্নাত দান করে দিছে। হে পূর্ব আশিদ্রুন এলাকার ভাই বাবারা বন্ধুরা গো, আজকের মাহফিলে কে জানি বৈশা গেছে, কার জানি মা অন্ধকার কবরে, কে জানি বৈশা গেছে, কার জানি বাবা অন্ধকার কবরে। আল্লাহ তারা তাদের মার কবরের খবর জানে না, বাবার কবরের খবর জানে না। এই সন্তানের দলেরা তোমার মা তোমার আব্বা জান তোমার বড় কষ্ট কইরা মানুষের মতো মানুষ বানাইছে। তোমার আম্মাই আব্বা নিজে না খাইয়া তোমারে খাওয়াইছে, তোমার আব্বা জান নিজের মাথার গাম পায়ে ফালাইয়া খেতে খামারের মধ্যে কাজ কইরা বন্ধে খাম কইরা তুমি সন্তানরে মানুষ বানাইছে। আইয়া তোমার মা অন্ধকার কবরে, আজকে তোমার বাবা অন্ধকার কবরে। যেই মা জননী দামি কোনো খানা আমার মুখের মধ্যে নেয় নাই, মা চিন্তা করছে আমার সন্তান যদি বাড়িতে থাকে আমার সন্তানরে খাবারটা খাওয়াইমো। সন্তান আম্মা অসুস্থ হইয়া করে পইরা ছিল, তুমি তোমার মা বাপরে দামি কোনো খাবার খাওয়াইতে পারো নাই, একটাকে দিয়ে আপেল কিনা খাওয়াইতে পারো নাই, তোমার সেই তৌফিক ছিল না। আজকে আমার আল্লাহ তাআলা তুমি সন্তানরে লাখ লাখ টাকার মালিক বানাইছে, হাজার হাজার টাকার মালিক বানাইছে, তুমি সন্তান তোমার মারে একটাকে দিয়ে আপেল কিনা খাওয়াইতে পারো না। আরে খাওয়াইবা কেমনে? মা দুঃখিনী তো অন্ধকার কবরে। সন্তান তোমার আব্বা যান নিজের চিরা লুঙ্গিটা পুরা সময় কাটাইছে, আব্বার জুতাটা ক্ষয় হইতে হইতে পাওটা মাটিতে লাগতো। আজকে তুমি সন্তান লাখ লাখ টাকার মালিক, কিন্তু আব্বা যান তো একটা 500 টাকা দিয়ে 1 জোড়া জুতা কিনা পরাইতে পারো না। ঈদের দিনে তোমার এলাকার ঈদগার মধ্যে কত মানুষ নামাজ পড়তে আসে, তোমার আব্বাও নামাজ পড়তে আসতো, কিন্তু আব্বা দামি কোনো জামা কাপড় নতুন জামা কাপড় লাগাইতো না। কি গো আব্বা আপনি কেন নতুন জামা কাপড় লাগান না? আব্বা বলতো রে সন্তান এখন কেন আমরা নতুন জামা কাপড় পরার বয়স আসেনি। আব্বা কষ্টের কথা বলতো না, যেই টাকা ছিল ওই টাকা দিয়া তুমি সন্তানরে নতুন জামা কাপড় কিনা দিছে। আব্বা পুরান পাঞ্জাবিটা আয়রন করে পরে ঈদগায় আইছে, পুরান লুঙ্গিটা দুইয়া ঈদগাতে আসছে। আজকে তুমি সন্তানের কাছে হাজার হাজার লাখ লাখ টাকা, কিন্তু তোমার আব্বারে 500 টাকা দামের একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না। এই সন্তান এই টাকা দিয়া কি করবা? এই সম্পদ দিয়া কি করবা? যদি তুমি তোমার সম্পদ দিয়া তোমার মা বাপরে শান্তি না করতে পারো, এই টাকা পয়সা দিয়া আম্মা আব্বারে শান্তি না করতে পারো, সন্তান বুইলা গেছো মা পান্তা ভাত গুলা সকালে খাইতো না, রাইখা দিত আমার সন্তান রোদের মধ্যে পুরাই আইব, আমার ফুতে খাইলে আমার পুতের কলিজাটা ঠান্ডা হইব। আজকে ওই মা দুঃখিনী অন্ধকার কবরে 80 দ্রোণের মাহফিল হওয়ার কারণে তোমার বাড়িতে কত মেহমান খানা খায়, কিন্তু তোমার মার মুখে তুমি 1 লোকমা খানা তুই না দিতে পারো না। সন্তান রে এমন মা বাপ যদি কারোর বাইসা থাকে, ওই মা বাপরে তোমরা কষ্ট দিও না, ওই মা বাপরে তোমরা আঘাত দিও না, কারণ ওই মা বাপ দুনিয়াতে তোমার জান্নাত, দুনিয়াতে তোমার জাহান্নাম। আল্লাহর নবী কই উম্মত ও উম্মতের দল, ও
ওই আম্মা আব্বারে তোমরা এত সম্মান করবা, কারণ রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, ওই মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়। জানি না রে এই শ্রীমঙ্গলের আশিদ্রনের কোন সন্তান জানি বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপরে আলাদা করে দিয়া আজকের মাহফিলে বসছ। কোন সন্তান জানি বিবাহ করার পরে বউয়ের কথা শুনা মারে দমক দিছ। এই সন্তান তোমার কদমে হাত দিয়া বলি, যদি মা বাপরে দমক দিয়া থাকো, মা বাপরে আলাদা করে থাকো, ওয়াদা করো এখান থেকে বাড়িতে যাইয়া আগে ওই মা বাবার পা গুলার দুইটা মাপ চাইবা। বলে হুজুর কেন? আর আমি শামীম রেজা না, শ্রীমঙ্গল মৌলভীবাজার সিলেট বিভাগের সবচেয়ে বড় আলেম রে দিয়া আইনা ওয়াজ শুনলেও তোমার এই ওয়াজ দিয়া কোনো কাম হবে না, কোনো লাভ হবে না যদি তুমি তোমার ঘরে মা বাপরে কষ্ট দিয়া থাকো। ওয়াদা করে 80 জনের যুবক, ওয়াদা করে 80 জনের মুরব্বী বাবারা, ওই মা বাপ যদি বাইচা থাকে, যদি মা বাপরে আলাদা করে দিয়া থাকো, মা বাবার মনে কষ্ট দিয়া থাকো, এখান থেকে বাড়িতে যাইয়া ওই মা বাবার পা গুলার মধ্যে ধরবা, ধরা বলবা মা ও আব্বা আল্লাহর ওয়াস্তে আমি সন্তানরে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমার বাবা মুখ দিয়া বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও চাইরো না। আজকের মাহফিলটা কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারে না, এটার গ্যারান্টি কেউ দিতে পারে না। তবে আমি শামীম রেজা একটা কথা বলি রে সন্তানের দল, আগামীকালকে যখন দেখবে এলাকার দাড়ি পাকা মুরব্বী বাবারা চা দোকানে বইসা বলে আমার সন্তান আমি মার লগে আমি বাবার লগে কোনো অন্যায় করে নাই, তবু 80 জনের মাহফিলের মধ্যে যেই বক্তা আসছে ওই বক্তার কথা শুই না আমার সন্তান বাড়িতে যে আমি আব্বার পায়ে ধরে মাপ চাইছে, আমি বলবো ওই দিন সহ্য সময় মনে করবা মাহফিল সফল হয়ে গেছে। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো বাবা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এ সন্তান বাড়িতে যে সবার মুখ দেখবা কিন্তু জনম দুঃখী মা বাবার মুখ দেখবা না। মা বাবা যদি বাইচা থাকতো বাড়িতে আসতে দেরি হইলে মা বাপরে ডাক দিয়া কইতো দেখেন না আমার পুত্রা নিয়ে আসে রাস্তাটা আগে দেখেন না। মা রাত্রে ঘুমাইতো না, আর বিবাহ করার পরে তোমার স্ত্রী তার মতো করে ঘুমায়, খাবারের কত চিন্তা করে না। আর মা জননী সন্তান আসতে দেরি হয় বিদায় নিজে না খাইয়া খাবারগুলা নিয়ে বইসা থাকতো। মাঘ মাসের শীতের সময় মা জননী চুলার মধ্যে খাবারটা গরম করে দিত, বড় রুই মাছের মাথাটা তুমি সন্তানের পাতের মধ্যে তুলা দিত। আজকে ওই মা কবরে, তোমার কাছে খাবারের অভাব নাই কিন্তু ওই মা বাবার বড় অভাব। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলারে চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না, কবর দেশের খবর লইলি না। কেমন আছেন বাবা মনি, কেমন আছে মা জননী, একবারও তো চিন্তা করলি না, কেমন আছে
বাবা মনে কেমন আছে মা জননী, একবার তো চিন্তা করলি না, নিজে না খাইয়া মায়ে তোমায় খাওয়াই তো, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না। হে যুবক, হে মুরব্বী বাবাজিরা, হে পূর্ব আশিদ্রোণের মা, আম্মাই আব্বা বুঝি কবরে, সবার মুখ দেখো কিন্তু জনম দুঃখী মা বাবার মুখ দেখো না। বুইলা গেছ কষ্ট করে বাড়িতে আসলে মা জননী ছোটবেলা কাপড় রাস্তাটা দিয়া তুমি ফুতের মাথাটা মুইসা দিত, আব্বা মারতে ধরলে মা টান দিয়া কাপড় রাস্তায় ঢুকাইতো, বাপে খানা বন্ধ করে দিলে মা ডাক দিয়ে নিয়ে তোমারে খাওয়াইতো। কিন্তু এখন সন্তান, তোমার মা জননী নাই, তোমারে কেউ একবার আদর যত্ন করে না। এ সন্তান, আগে এক বেলা খাবার না খাইলে মা বলতো পুত্রে পেটটা দি পিঠের সঙ্গে লাইগা গেছে, কিন্তু এখন 2-3 বেলা খানা না খাইলে কেউ একবার জিগায় না সন্তান খানা দি খাইলা না। মাগো তোমার মত লয় না কেহ আমায় বুকে টানি, আদর করে মুছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো হো বাবা, বাবা গো ও বাবা, হে আশিদ্রোণের সন্তান, হে আমার মুরব্বী বাবারা, যুবক নজুয়ান ভাইয়েরা, তোমার মা বাবা তোমার হাজার হাজার লাখ লাখ টাকার জায়গা সম্পদ দিয়া গেছে, তুমি সন্তান ওই মা বাবার জায়গা সম্পত্তির মধ্যে বসবাস করো। মা বাপ যদি মাসে 5,000 টাকা করে তোমার কাছ থেকে ভাড়া চাইতো, সন্তান তুমি মা বাবারে মাসে 5,000 করে দিলে 12 মাসে 60,000 টাকা লাগতো। একটা সন্তানকে হাত বাড়ায় বলবা হুজুর আমি আমার মা আরে বড় ভালোবাসি, আমার বাবারে বড় ভালোবাসি, আমার মা বাবার মোহাব্বতে একটু পরে মুনাজাত হবে, আমার মা বাবার জন্য খাস করে দোয়া করবেন। হুজুর আমি মাহফিলে মসজিদের জন্য আমি 10,000 টাকা আমি